আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো একজন গুরুত্বপূর্ণ জ্ঞানী এবং মূল্যবান ব্যক্তির কাছ থেকে। তো আমরা যারা খুব কম জানি পৃথিবী সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, ইসলাম সম্পর্কে খুবই কম ধারণা। এই ভিডিওটি থেকে বা এই ভিডিওটি দেখলে কিন্তু আপনার সেই সম্পর্কে, সেই সম্বন্ধে জ্ঞান হয়ে যাওয়ার কথা বা আপনার মাথার মধ্যে সেই ধারণাটুকু নেওয়ার কথা। তো তো চলুন কথা না বাড়িয়ে ওনার কথাগুলো শুনি, তারপর কিছু কথা বলার চেষ্টা করি। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন সেই সুযোগ সুবিধার ভোগ করতে পারবেন না। বিদ্যুৎ আর থাকবে না, থাকবে অনেক অল্প, হয়তো 20%, যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে। ভারতের আদানির লাইন বন্ধ করে দিবে, আরো কত কি, রাশিয়াটাও বন্ধ হয়ে যেতে পারে, সব বন্ধ হয়ে যাবে। বিদেশ থেকে ডলার আসবে না, ইউরো আসবে না, প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দিবে, অনেক কিছু। গার্মেন্টসে ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে। আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতেছে, আর ইনকাম পাবে না, বাড়ি ফেরত চলে আসবে। যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর ম্যাসাকার চলতেছে, আপনি বলবেন যে রাখো তোমার দিন, রাখো তোমার ইসলাম, নামাও আব্দুল্লাহকে, দরকার নাই, এর চেয়ে আগেরটাই ভালো ছিল। তো আশা করি আপনারা এই শায়েকের কথাগুলো শুনেছেন। তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে। তো তার কথাগুলো অবশ্যই শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন। আসলে আমাদের এই ব্যাপারে যাদের জ্ঞান নেই, তারা হুটহাট করে আমরা সবকিছু সহজেই বলে ফেলি, যা চাই, যা মন চাই তাই বলে ফেলি। রাষ্ট্র এই প্রয়োজন, ওই প্রয়োজন, কিন্তু রাষ্ট্রের কি কি প্রয়োজন, কিভাবে রাষ্ট্রকে গড়ে ওঠা দরকার, সেই ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকায় আমরা যা ইচ্ছা তাই মত প্রকাশ করতে পারি না, কিংবা যা ইচ্ছা তাই মানুষের সামনে বলে দিতে পারি। তো একটা রাষ্ট্র যখন ইসলামিক রাষ্ট্র পরিণত করতে হয়, তো সেই রাষ্ট্রে কি কি পদক্ষেপ নিতে হয় এবং কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র চাইলে ইসলামিক রাষ্ট্র সচরাচর হয়ে যেতে পারে না। এর জন্য পর্যায়ক্রমে পরিপূর্ণভাবে সকল কিছু সংস্কার করে জনগণের পূর্ণাঙ্গ মতামত, ম্যান্ডেট নিয়ে সেই রাষ্ট্রকে পরিচালনা করতে হয়। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, বর্তমান হচ্ছে, মনে করেন আপনি শুধু বাংলাদেশকে দেখলে হবে না, বাংলাদেশ সহ পৃথিবীর সম্পূর্ণ যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে যারা পরাশক্তি, যারা পৃথিবীকে শাসন করে, তাদের চোখের ফাঁকি দিয়ে একটা দেশকে পরিচালনা করা কখনোই সম্ভব নয়। কারণ আপনি আপনার মতো করে দেশ পরিচালনা করতে গেলে হয়তো অল্প কয়েকদিন পরিচালনা করতে পারবেন, পরবর্তীতে বিভিন্ন দেশের চাপে আপনার দেশটা পণ্ড হয়ে যেতে পারে, ধ্বংসযোগ্য নগরীতে পরিণত হতে পারে। তো আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে দেশপ্রেম চলে না, বিবেক দিয়ে সবকিছু করতে হয়। তো আমাদের যাদের এই ব্যাপারে খুব কম জ্ঞান, যে আমরা বলি আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করে ফেলবো, আমরা শরিয়া ভিত্তিক, ধর্মভিত্তিক রাষ্ট্র কায়েম করে ফেলবো, তাদের জন্য এই ভিডিওটা একটা সুন্দর ভিডিও। আপনি চাইলেই কিন্তু এই দেশটাকে সঠিকভাবে এই মুহূর্তে পূর্ণাঙ্গভাবে ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনার কি পরিণত হতে পারে অবশ্যই কিন্তু শায়েকের মুখ থেকে আপনারা শুনেছেন। তো সেটার জন্য এদেশের জনগণকে, সর্বস্তরের জনগণকে সাহায্য করতে হবে, এরকম মাইন্ড সেট আপ থাকতে হবে, সৎ, আদর্শ এবং ধার্মিক হতে হবে। তাহলে কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র গড়ে ওঠা সম্ভব। তা না হলে কয়েকজন ব্যক্তি চাইলে কিংবা কিছু দল চাইলেও একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে এই দেশকে গঠন করা, গড়ে তোলা কখনোই সম্ভব নয়। সেটার জন্য অবশ্যই প্রয়োজন বাংলাদেশের সকল দলের, সকল মতের, সকল পথের, সকল ধর্মাবলম্বীদের ইচ্ছা। যদি সেটা থাকে তাহলে একমাত্র সম্ভব। আর আপনি চাইলেন কয়েকজন দল বা নেতারা মিলেই একটা ইসলামিক রাষ্ট্র পরিণত করতে পারবে, সেটা কখনোই সম্ভব না যদি না এদেশের সর্বস্তরের জনগণ সেটা সাপোর্ট করে এবং বহির্বিশ্বের যে চাপ সেটি যদি নিয়ন্ত্রণ না করা যায়। তো আশা করি এই ভিডিওটা আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আমার এই চ্যানেলটি বা পেজটি অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।